বিয়ে করেছে তাতে কিছু যায় আসে না। শুনলাম অর্থাৎ শাকিব খান ৩টি বিয়ে করেছে। আমি মনে করি ৩জনকেই স্বীকৃতি দেওয়া উচিত। এগুলো নিয়ে আর বিতর্ক না বাড়ানোই ভালো। এভাবেই বলছিলেন ডিপজল। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ডিপজল আরও বলেন, এটা নিয়ে যেন আর বাড়াবাড়ি না হয়। এইসব বাজে চিন্তা বাদ দিয়ে ৩জনকেই সেটেল করে দিক শাকিব খান। যে যেখানেই থাকেন না কেন শাকিব যেন সুন্দরভাবে সবকিছু টিকিয়ে রাখে। দেশে চলমান শাকিব বুবলি ইস্যু প্রসঙ্গে দেশের এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মুখ খুলেছেন জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। যে ৩ স্ত্রীর কথা উঠেছে তাদের মধ্যে একমাত্র অপু বিশ্বাসকেই চিনেন ডিপজল। বলেন, আমার কোটি টাকার কাবিন সিনেমার মাধ্যমে অপু জীবনের প্রথমবার ফিল্মে কাজ করে। এর আগে একটি ফিল্মে কাজ করেছিল, সেটা ছিল ছোট চরিত্র, তবে ওটা না বলাই চলে। কিন্তু আমার সিনেমা দিয়েই প্রথম নায়িকা হয়েছিল অপু। আর দুজনকে আমি চিনি না। অপু বুবলি ছাড়া অন্যজন কে? এমন প্রশ্নে এই অভিনেতা বলেন, এক্সট্রা শিল্পী হিসেবে কাজ করা রাত্রি সাকিবের নাকি প্রথম স্ত্রী ছিল। এটা এর আগে আমি অনেকবার শুনে আসছি। দু একবার এফডিসিতে আমার চোখেও পড়েছে তাকে। তবে বড় কাজ করেনি রাত্রি। এক্সট্রা শিল্পী হিসেবেই সবাই চেনে জানে তাকে। রাত্রি সাকিবকে ঘিরে এর আগেও অনেক কথা হয়েছে জানিয়ে ডিপজল বলেন, মেয়েটা অনেক গরিব। যদি ওকে আউট করে দিতে চাই তাহলে ব্যাপারটা দ্রুত সুরাহা করে নেওয়াই ভালো। ওকে অর্থাৎ রাত্রি একটা ব্যবস্থা করে দেওয়া উচিত। রাত্রির ছেলে সাকিবের রক্তের হয়ে থাকলে অবশ্যই একটা কিছু করে দেওয়া ভালো। একটা মেয়ের জীবন নষ্ট করে দেওয়া ঠিক হবে না। অর্থাৎ ডিএনএ পরীক্ষা করলেই তো পেয়ে যাবে কার বাচ্চা। সব মেনে নিল, এই মেয়েটা দোষ কি করলো? বাচ্চা কি আকাশ ফেটে বের হয়েছে? প্রশ্ন করেন ডিপজল। সাকিবকে পরামর্শ দিয়ে ডিপজল আরও বলেন, আমি মনে করি এটা নিয়ে আর বাড়াবাড়ি করা ঠিক হবে না। যেহেতু বিয়ে করেছ, বাচ্চা হয়েছে, ওদের ধাক্কা দিয়ে না ফেলে কোলে তুলে নাও। মানুষের মতো মানুষ করো, যেহেতু তোমারই রক্ত ওদের শরীরে। অভিনেতা আরও বলেন, ৩জনকেই ফ্ল্যাট দিয়ে সুন্দর পরিবেশে রাখা উচিত শাকিব খানের। তা না হলে সাকিব এই দেশ ছেড়ে চলে যাক। ছেড়ে দেওয়ার চিন্তা করলে মেয়েগুলো ধ্বংস হয়ে যাবে। তাদেরও তো পরিবার আছে। সাকিব বুবলির প্রসঙ্গের রেশ ধরেই বেশ কয়েকদিন ধরে আলোচনা হালের চিত্রনায়িকা পূজা চেরির। প্রসঙ্গটি টানতেই ডিপজল বলেন, এ নিয়ে বলতেও লজ্জা করে। কিছু আসলে বলার নেই। তিনি মনে করেন সাকিব ধিক্কারজনক কাজ করেছেন। এর থেকে তার বিরত থাকা উচিত। ডিপজল আরও বলেন, মানুষের কাছে আমাদের যে ভালোবাসা ছিল এসবের জন্য তা চলে যাচ্ছে। এজন্য লজ্জাও করে। সিনেমা আর বানাতে ইচ্ছে করে না। শিখেছি ফিল্মই, যে কারণে ছেড়েও যেতে পারছি না। সিনেমা না করলে আমার কিছু যায় আসে না, তবে ফিল্মের প্রতি ভালোবাসা আছে বলে এখনও কাজ করছি। এদিকে সাকিব বুবলির বিয়ের খবর প্রকাশ্যে আসার কয়েক ঘন্টার মধ্যেই আসে তাদের বিচ্ছেদের খবরও। তবে আনুষ্ঠানিক ঘোষণা আসলে এ প্রসঙ্গে কিছু কথা বলবেন বলে জানিয়েছেন গুন্ডা নাম্বার 1 সিনেমার ডিপজল। তবে এদিন বারবারই ডিপজল বলেছেন, শাকিব খান যদি পারে ৩ বউকে নিয়েই সংসার করুক, আর যদি না পারে তাহলে দেশ ছেড়ে চলে যাক। প্রিয় দর্শক, ডিপজলের সাথে কি আপনারা সহমত? যদি সহমত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। আর পরবর্তী আপডেট নিউজ সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।